আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু এভরিওয়ান। ভালো আছি তো আমরা সবাই, না? ইনশাল্লাহ আমিও ভালো আছি। আসলে আপনাদের জন্যই ব্যস্ত। আজকে এখানে নতুন মুখ পুরাতন মুখও দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, রিপিটিভ। এখন হচ্ছে যে আমি আসলে তো হয়তো অ্যানাউন্স দিলে আরো অনেক লোকজন আসতেন। তা যারা আসছেন এখানে নতুন পুরাতন, আপনারা জানেন যে আমাদের দেশে 2-3 দিন আগে নির্বাচন হয়ে গেল। যে গভর্নমেন্ট ছিল এই গভর্নমেন্ট কমপ্লিটলি চেঞ্জ, কিন্তু এখন জনগণের ভোটে নতুন গভর্নমেন্ট আসছে। তার মানে সব ধারা, নতুন ধারা কিন্তু পরিবর্তন হবে, কারণ ডিসিশন মেকার হচ্ছে জনগণ দ্বারা। আগের যে গভর্নমেন্ট ছিল আজকে পর্যন্ত আছে, কালকে হয়তো শপথ হবে। সে হচ্ছে যে আমাদের কথা হচ্ছে যে আমরা এখানে আসছি কিসের জন্য, যে আজকে আমি কিছু ম্যাজিক দেখেন কথা শুনেন। যেটা হচ্ছে যে আমি গত পরশুদিন একটা পডকাস্ট শুনছিলাম, আই থিঙ্ক হার্ভার্ড ইউনিভার্সিটি টিচার উনি পড়াচ্ছেন, উনি বলতেছিলেন এরকম যে আমি কাকে নাম্বার দিচ্ছি, এআই কে না মানুষকে, বুঝতে পারছি না। আপনি বিশ্বাস করবেন না যে আজকে থেকে যদি স্কুল কলেজে কোথাও না যান কোনো সমস্যা নাই। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, নাথিং। এটা আর কাজ করবে না। লিখে নেন, এতদিন আস্তে আস্তে বলছি, এখন মনে হচ্ছে যে আসলে আরো আগে থেকে জোরে বলা উচিত ছিল। আপনার সার্টিফিকেট উইল বি নট ওয়ার্ক এনিমোর। এভরিওয়্যার ডোমিনেট জাস্ট স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আমি খুবই ভালো লাগছে যে আমাদের দেশে যারা নীতি নির্ধারক হতে যাচ্ছে, আমি তো রাজনৈতিক লোক না, কিছু কথা তারপরে শুনতে হয়। তো ওনাদের শুনলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, ওনারা টেকনোলজির কথা বলছেন। আপনি কি বুঝতে পারতেছেন যে এরা এরা যদি আমাদের দেশে থাকতেন, আমার মনে হয় না এইভাবে কথা বলতেন। বাহিরে ছিলেন এনারা, এই জন্য অনেক কিছু কিন্তু জানতে পারছেন এখন বিশ্ব সম্বন্ধে। এটা কিন্তু আমাদের পজিটিভ সাইন। আর আমি কি বলছি যে আপনি স্কুলে গেলেন না, সার্টিফিকেটও নিলেন না, তাও কিছু যায় আসে না। এখন পড়ালেখা করতে হয় দেখে আমরা পড়ালেখা করতে হবে, এটা যে বাদ দিতে হবে তা না। স্কুলে যান, পাশ করেন, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, যেটাই হোক একটা হোক। হওয়ার পরে যে কমপ্লিটলি চেঞ্জটা আসতেছে, আমার মনে হয় যে আগামী 5-6 মাস আপনাদের খুঁজে খুঁজে নিয়ে যাবে ঘর থেকে, যারা পাশ করেছেন ইনশাল্লাহ। জাস্ট পাশ করেছেন, মাস্টার ডিগ্রি খুঁজবে না। পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আসছে তাদের কিন্তু খুঁজবে না, জাস্ট লেবেল করেছেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ যে আগামী 2-3 মাস, 6 মাসের মধ্যে আপনাদের ফোন দিয়ে খুঁজে নেবে, এনএসডিএ থেকে খুঁজবে যে কারা কারা পাশ করছে বাংলাদেশে। আর সবচেয়ে বড় যে দিকগুলো আসতেছে, যে টোটাল এন্টায়ার দ্য ওয়ার্ল্ড দ্য সেম থিং। হোয়াট ইজ দিস? যেটা হচ্ছে যে সবচেয়ে বড়, যে সার্টিফিকেটের সে যারা বিগ কোম্পানিজ অল আর দ্য থিঙ্কিং দ্য সেম ওয়ে। আপনি যেটা মেডা বলেন, গুগল বলেন, পৃথিবীর সব কোম্পানি, টেসলা, ইলন মার্কস নিজেই বলছে, তুমি হার্ভার্ড থেকে পিএইচডি করে আসছো, তোমার সার্টিফিকেট বাড়িতে এসে তোমার স্কিল নিয়ে আসো, আমি সার্টিফিকেট দেখবো না। আমাদের দেশেও কিন্তু শুরু হয়েছে নতুন ধারা, যেটা আমরা পাবো। যেই আসুক, বাস্তবতা তো চেঞ্জ করতে হবে। আসলে 6 মাসে স্কিল ডেভেলপ করে 20 বছরের পড়ালেখার চেয়েও ভালো কিছু করা সম্ভব, নিঃসন্দেহে। হিয়ার ইজ দ্য 100% গ্যারান্টিড যে 20 বছর আমরা পড়ালেখা করলাম, একটা মানুষ স্কুলে যায় নাই। আসলে কি ফাইনালি অনেক সময় অনেক কথা বললে অনেকে অনেক ভাবে নেয়, সহজ কথা সহজভাবে বলি তো। যেমন দেখেন, সৎ পথে টাকা ছাড়া আপনার কোনো মূল্য নাই, একবারে নাম্বার ওয়ান কথা আমাদের দেশে যেটা বলা হয় না। টাকা নাই, নো ওয়ান কেয়ার টু ইউ। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, লাভার, প্রেমিক প্রেমিকা, নাথিং। টাকা আছে, এভরিওয়ান টু লাভ ইউ। তাহলে ওয়ান সূত্র, আপনি যত কিছু যাই কিছু করতেছেন, ফাইনাল উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে সৎ পথে টাকা। শুধু টাকা না, টাকা তো অনেক চুরি টাকা দিকে রাতে কুড়াল টুরাল নিয়ে বাড়াইলাম, একবারে যে
হুমকি দিলাম, এটা দিতেছে মেরে হলাম। এই টাকা তো টাকা না। আবার অনেকে আমরা অফিসে বসে বিভিন্ন ধরনের দুর্নীতি করি, এটাও কিন্তু টাকা না, সুখে থাকতে পারবেন না। যে টাকা আপনাকে ঘুমাতে দেয় না ওই টাকা আপনার দরকার নাই। কোন টাকা ঘুমাতে দেয় না? কারাপশন যখন করবেন, আপনি একটা টাকা মানুষের থেকে মারে নিয়ে আসলেন, একটা ছাগল মুরগি বেচে একটা মানুষ কষ্ট করে টাকা দিল, আপনি চান্স পেলেন আজকে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, নন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমরা একটা টাকা নিলাম। আপনি কি রাতে ওই মা, ওই বোন, ওই ভাই, উনি ওই গরু ছাগলটা বিক্রি করে টাকা দিচ্ছে, আপনি আত্মায় হাত দিয়ে যখন ঘুমাবেন বা রাত 2টার সময় হঠাৎ করে চেতন পেলেন, কি মনে হবে যে আমি আজকে ওর থেকে এত টাকা ঘুষ নিয়েছি, 2 নাম্বার করে নিয়েছি? এইটা যে কষ্ট, এটাই তো দোজক, এটাই দোজক। সুখটা কি? আপনি যখন সৎ পথে কিছু করবেন, ভালো কিছু পাইলেন, আরামে ঘুমাতে পারবেন, এইটাই হচ্ছে জীবন। আর এই জীবনের জন্য আমাদের যে নতুন গভর্নমেন্ট আসছেন, আমি বিশ্বাস করি যে ওনারা যেভাবে বলছেন ইনশাল্লাহ, আপনারা জানেন কিনা পড়তে হয়, রাজনীতি অনেকে পছন্দ করি না করি সেটা আলাদা ব্যাপার, নিজের ভালোটা তো বুঝতে হবে। ওনাদের আমাদের যে গভর্নমেন্ট আসতে যাচ্ছেন, ওনাদের 9টা দিয়েছেন ওরা মেইন ইস্তেহার, তার মধ্যে 4টাই আইটি রিলেটেড, টেকনোলজি রিলেটেড। তাহলে কিন্তু আমরা অলরেডি অনেক ভালো জায়গায় আছি। যারা পাশ করেছে, আমি বিশ্বাস যে এই 2-3 মাসের মধ্যেই আমি অলরেডি অফার পেয়েছি। আমি ওখানে মিটিং করে আসলাম, ওনারা লোক নিচ্ছে। যারা হয়তো পাশ করছেন আপনারা বিভিন্ন জন হয়তো যাইতে পারবেন, আরো কানেক্টেড হচ্ছে। এবং আমরাও সারা বাংলাদেশ ব্যাপী, আপনি জানেন কিনা কালকেও রয়টার্স থেকে একটা রিসার্চ করছে, আমাদের গভর্নমেন্ট যে 9টা ইস্তিহার দিয়েছেন, এই 9টার মধ্যে একটা হচ্ছে যে 3 নাম্বার ইস্তিহার রয়টার রিসার্চ করে বলতেছেন এই বছর প্রতি বছর 10 লাখের বেশি লোকজনের টেকনোলজি টেকনিক্যাল বিষয়ে শিক্ষা দেওয়া হবে। কেন দেওয়া হবে? দেখেন 2টা টুলস গেম চেঞ্জ। আপনি স্কুলে গেলেন না, দরকার নাই, আমি বলতেছি না যে যায়েন না, যান আপনারা সবাই। কেন বলি? বাস্তবতায় মাঝে মাঝে যে স্কুলে একটা গেল না, আপনি স্কুলে গেলেন 20 বছর, ও কি শিখলো? 2-3টা টুলস শিখলো, একটা হচ্ছে ইংরেজি, আরেকটা হচ্ছে যে কোনো একটা স্কিল শিখলো। শেখার পরে পৃথিবীর যে কোনো দেশে গেলে অনেক টাকা ইনকাম করা কিন্তু সহজেই সম্ভব। কি বলেছি প্রথমেই, টাকা ছাড়া দাম নাই। আপনি আজকে মার্সিডিজ বেঞ্জ নিয়ে ঘোরেন, ফেরারি নিয়ে ঘোরেন, আপনার অনেক টাকা আছে, এভরিওয়ান উইল সেল ইট টু ইউ। আপনার টাকা নাই, পিএইচডি ডিগ্রি হোল্ডার ফ্রম দা হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার, একটা চা খান। দিস ইজ দ্য রিয়ালিটি। আজকে থেকে আরো সবচেয়ে খুশির খবর যেটা আমি মনে করি আপনাদের জন্য, স্কিল নিয়ে কাজ করবে এই গভর্নমেন্ট। আর এই চান্স যেটা হচ্ছে যে ওই যে বলছি যে পড়ালেখা করা হবে না, খুব সহজে অপরচুনিটিটা আপনারা গ্রহণ করেন। সারা বাংলাদেশে যারা আগের ব্যাচে পরীক্ষা দিয়েছেন, অনেকে জানেন অ্যাসেসর হিসেবে আসতেছেন, একদিনের ফাটা কেষ্ট অনেক সময়, তাই না? আপনারাও কিন্তু হবেন। যে আপনি পড়ালেখা কি এমন 4 মাস পড়ালেখা করলেন, অ্যাসেসর হলেন। আচ্ছা, আপনি মাস্টার ডিগ্রি করলেন, ইটস দ্য নো ভ্যালু, হিয়ার ইজ দ্য নো ভ্যালু, হোয়াট ইজ দিস? আচ্ছা, 4 মাস অ্যাসেসর হলাম, আই এম কিং। ওই দিনে না, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে হতে হচ্ছে। আপনি 2 দিন না 7 দিন করবেন আগামী 3-4-5 মাস পর। তাহলে আমার তো মনে হয় যে আপনি স্কুল কলেজেও যদি কম যান, সপ্তাহে মাসের মধ্যে 1 দিন গেলেন, পরীক্ষা দিলেন। গতকালকে আমার ভাগ্নে হচ্ছে বুয়েটে পড়ালেখা করে, সিভিলে আছে। আমি ওই যে ফারুকের সাথে বেড়াতে গেলাম ভাগ্নের সাথে দেখা করার জন্য, হঠাৎ করে বের হলাম নির্বাচনের রেজাল্টের দিন। আসার পরে মামাকে বললাম যে মামা তুমি এইটা নিয়ে আছো, সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে সেক্টরটা সেটা হচ্ছে যে এই যে যেমন হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং, ডক্টর, আপনি রেকর্ড করে রাখতে পারেন, এটা রেকর্ডিংও হচ্ছে, ভিডিও বাঁচবে, কিন্তু আমাদের পেজ যদি থাকবে ইনশাল্লাহ, 5-6টা পেজ তো আছে, একটার মধ্যে থাকবে। লিখে নেন, আজ থেকে 5 বছর পরে কোনো মানুষের কাছে অপারেশন করবে না, কারণ জানে ও বইয়ের সাথে ঝগড়া করে আসছে, ভুঁড়ি কাটতে আরেক ভুঁড়ি কাটবে, বিশ্বাসই করবে না মানুষে।
কোন শিক্ষকের কাছে, হিউম্যান শিক্ষকের কাছে মানুষ পড়তে যাবে না ওইভাবে। আমাকে ওই ভাগনা কালকে বলতেছে, আমি বলতেছি মামা তুমি যে এই পড়ালেখা করতেছো ট্রাই করো বাইরে যাওয়ার জন্য। ও এখন টিউশনি করায় প্রায় 20-25 হাজার টাকা মাসে, বা 50ও আছে কিন্তু যারা বুয়েটে আছে। তাহলে 2-3টা টিউশনি করলে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম, 50-60 হাজার টাকা ইনকাম। বিসিএস ক্যাডার হলে প্রথম যেটা হবে, অ্যাসিলেন্ট হলে সর্বোচ্চ বাংলাদেশের চাওয়া বেতন হলো 33,000। তাহলে বেতন পাওয়ার, চাকরি পাওয়ার, অ্যাডমিন ক্যাডার হওয়ার পর আর বেতন কমে গেল 60,000। ও কি প্রাইভেট পড়াতে পারবে? ওর মার অসুখ, 1 লাখ টাকা পাঠাই দিছে, বাবা হুন্ডা কিনে দিছে ছাত্র অবস্থায়। টিউশনি করে 1 লাখ 1.5 লাখ কামাই হচ্ছে। একটা ম্যাজিস্ট্রেট হলাম তখন আমি বেতন পাবো 34,000। তাহলে কি প্রাইভেট পড়াবার তো আরো মরণ, তাই হলো না? যে চাকরি পায় আরো বিপদ হয়ে গেল। বাস্তবতাতে হাঁটতে হবে আমাদের, যে আমরা যদি এখনো না বুঝি এই শিক্ষা নিয়ে আছি, জেনারেল শিক্ষা নিয়ে আছি, অনেক সমস্যা এর সাথে কথা বলে যদি আসে। সেটা হচ্ছে যে এই জন্যই হচ্ছে সময়টা, যে আমরা যদি আজকে থেকে এখানে আসছি, রুহুল আইটিতে আসছি, আমরা কিসের জন্য? বাংলাদেশ সরকার অ্যাসেট প্রজেক্টের যে কোর্স আছে, আপনি জানেনই অনেক স্কুল কলেজে এখনো, আপনি শেরপুরে যান, 100-র উপরে কিন্ডার গার্ডেন স্কুল আছে। প্রত্যেকটা কিন্ডার গার্ডেন স্কুলে নাইট গার্ডের বেতন 9, 10, 12, 15 হাজার, আর শিক্ষকদের বেতন 2 থেকে 5 হাজার টাকা। মাস্টার ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ডিফারেন্ট কাইন্ডস অফ ইউনিভার্সিটি, অলসো পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি। হোয়াট ইজ দিস? এটা তো সত্যি। হ্যাঁ, আপনি রিক্সা ভাড়া হচ্ছে না, তাহলে ওইটা নিয়েই পড়ে আছেন। আবার চাকরি পাওয়ার পরে আরো কমতেছে আপনার বেতন। যে সুযোগটা আসতেছে, আমার মনে হয় বাইরে যাওয়ারও একটা বিশাল সুযোগ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ভিসা ওপেন হবে। কখন ওপেন হবে? আপনারা দেখছেন এই সংস্কৃতি কিন্তু রাজনীতি ছিল না। দুই পক্ষই কিন্তু হ্যান্ডশেক করছে, একজন আরেকজন ওয়েলকামিং করছে, থ্যাঙ্কস জানাচ্ছে, বাড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছে, হেরেও। এটাই তো জয়। আপনি হারার পরেও আপনার অনেক কষ্ট, অনেক ব্যথা বাসায়, সেই সময় যখন একটা বন্ধু আসলো কষ্ট নিয়ে, আপনি যখন হেসে কথা বলতে পারবেন যে তোমারটাই আমি আগে দেখি, তখনই তো আপনি মানুষ। মানুষ কখন আমার কষ্টটাই শুধু আমি দেখবো, এটা মানুষ না। তো এই জন্য হচ্ছে মানুষ হন আর পরিশ্রম হন, গেম এমনি চেঞ্জ হবে ইনশাল্লাহ। আর আমরা এখন সাপোর্ট পাচ্ছি, গত 1-1.5 বছর কিন্তু এরকম ছিল না, তাই না? বিভিন্ন ধরনের, কারণ গভর্নমেন্ট যদি জনগণ দ্বারা না হয়, ওভাবে কিন্তু ডিসিশন মেক করতে পারে না। তো হচ্ছে যে যেটা ইস্তিহারের মধ্যে, জীবনে কোনোদিন এইভাবে দেখছেন কিনা যে ইস্তিহারের মধ্যে ডিরেক্ট পেপালের কথা আসে? হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য নন গভর্নমেন্ট এ ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্সিয়াল এ টুল। আচ্ছা, 9টা ইস্তিহার দিছে, তার মধ্যে ডিরেক্টলি পেপাল তোলা, ই কমার্স আসা। এটা কি আপনি বুঝতে পারতেছেন যে এটা কি ধরনের? আল্লাহ যদি সব ঠিকঠাক থাকে, যে এটা আইটিতে কতটুকু এরা করবে। আপনি দুইটা কথা বলেছি, যে আপনি যেটা আগে বললাম, যে এই পথে না গেলে চাকরি থাকবে না। চাকরি তো অলরেডি রিপ্লেস হচ্ছে। ওই যে মামার কথাটা বললাম, ওটা মিস্টেক হয়ে গেছে। মামা ভাগ্নে বলতেছে যে আমি তো মামা এখন আর শিক্ষকরা পড়াতে পারে না, বুঝাতে পারে না। উনি কিন্তু বুয়েটে পড়েন। আমরা এআই না থাকলে আমরা হয়তো পাশই করতাম না, এই কথাটা বলতেছে। এআই না থাকলে পাশ করতাম না। আসলে যে জিনিসটা আসলে আপনার কাছে এখন আছে, আসলে ভাগ্যবান যে আল্লাহ আপনাদের বাঁচায় রাখছে, আমাদের বাঁচায় রাখছে, এর সময় আর কিছু না। আর এই সময় যদি স্কিল ডেভেলপ করার জন্য খুবই সহজ পথ হয়ে আছে আমাদের জন্য। এই পথটা আমরা আজকে থেকে যদি 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 6 মাস আগে আমি বলতাম যে আরো সময় লাগতো, এখন আর লাগে না। কেন লাগে না? কারণ আমাদের যে বাচ্চারা আছে, আমি দেখছি আজ পর্যন্ত কোনোদিন এসে জিজ্ঞাসাই করলো না যে এটার মানে কি, এটার উচ্চারণ কি, হাউ উইল বি প্রোনাউন্স দিস, হোয়াট ইজ দ্য মিনিং। এইটাই তো সেন্স। পৃথিবীর সবচেয়ে বড় বড় শিক্ষক আপনার মাউসের উপর ফ্রি 100 টাকা মাসে ইন্টারনেট বিল নিয়ে আপনারা বাড়িতে বসে চালাতে পারছেন। তাহলে কি নিজের একটু অ্যাগ্রেসিভ হতে হবে টু লার্ন সামথিং নিউ।
যে এইটা যদি আমার ঘোরাফেরা বাদ দিয়ে 6টা মাস, যে আমরা কি করতে পারি, অ্যাসেসর হতে পারবো, ওয়ান ডে কিং ইন এভরি উইক, এটাও হতে পারবো। তারপরে আমি কি বলছি যে গভর্নমেন্ট জব আমরা ইনশাল্লাহ, নন গভর্নমেন্ট জব, সবকিছুই কিন্তু আমরা ডোমিনেট করতে পারবো। যে আগের বুড়োগুলো বাদ দিয়ে কিন্তু চ্যাংড়াগুলো ঢুকাবে। দেখেন এমন দিন আসবে, বেশি দিন নাই, বলবে যে তুমি এগুলা পারো না, তোমার দরকার নেই, বাড়ি যাও। অলরেডি কিন্তু ডক্টর ইউনূস বলেছে যে একজনের সরকারি চাকরি হবে 5 বছর, শুনেছেন কিনা, যে 5 বছর করে অন্য পেশায় যাইতে হবে, সবকিছুই করতে হবে। এই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে সময়টা পড়ালেখা কম করে দেন, ডিরেক্টলি বলি যে পড়ালেখাই কমাই দেন। কারণ পড়ালেখা কিছু দিতে পারবে না, আমাদের যে ট্রেডিশনাল এডুকেশন এটা কিছু দিতে পারবে না নিঃসন্দেহে, কিন্তু এটা অবশ্যই ইনশাল্লাহ দিতে পারবে। অস্ত্র, যেটাকে বলে ইংলিশ অস্ত্র, ওয়েপেন, এটা একবার ফ্লুয়েন্ট হন, এর সাথে মনে করেন টেকনোলজির কিছু জানেন শোনেন, এমনি ভিসা পাবেন। যে অবস্থা আসতেছে যে 10 লাখ করে লোক টেকনোলজি শিখাবে, সরকার তো আর আমাদের দেশে তো আর এখন ফাইন্যান্সিয়ালি নাই, এরকম অ্যাবিলিটি নেই। আপনারা জানেন যে অন্যান্য দেশে পৃথিবীর চায়না, জাপান, আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলো কিন্তু বুড়ো মানুষ বেশি, আমাদের দেশে কিন্তু চ্যাংড়া মানুষ বেশি। কেন জানেন? এনিওয়ান ক্যান সে অ্যাবাউট দিস? কেন? যে আমরা হচ্ছে বয়স্ক, আপনি দেখবেন আমাদের যত তরুণ পৃথিবীর আর কোনো দেশে নাই। কারণ এই দেশে এত ধুলাবালু, বুড়ো মানুষ বাঁচেই না, 50-60 হলে ঠাস, এমন অনেক চ্যাংড়া মানুষ মারা যায়। এটা কিন্তু গোপন কথা, মানুষ বলে না, আমার এটা পার্সোনাল অপিনিয়ন। যে জাপানে বাচ্চা ইয়াং মানুষ নাই, বিয়া 120 বছর 30 বছর আর বাইচে আছে, কেন? ওরা তো কাজ করবে না, ওরা ঠেকা আছে, সম্পদ সম্পদ নিচে, ইয়াং লোক পাচ্ছে না। কিন্তু আমাদের দেশের প্রবলেমটা কি হচ্ছে, বেশিরভাগই দেখবেন রোড অ্যাক্সিডেন্টে হাজার হাজার লোক মারা যাচ্ছে, বুড়া মানুষ মারে, ও তো বাড়ি থেকে বাড়ায় না, থাকে চুপ করে। দেখেন এই যে দেখেন শেরপুর ধুনোটাই মহিলা ভোটার সংখ্যা বেশি, মহিলা বেশি কেন? কারণ মহিলারা তো বিড়ি খাচ্ছে না, গাঁজাও খাচ্ছে না, ধুলাবালির মধ্যে কম বাড়াচ্ছে। এটা কিন্তু বাস্তবতা, এটা কিন্তু বাস্তবতা। দেখেন এদের মারা যাচ্ছে বেশি, আবার 50-এর প্রতি থাকছে না, তাহলে আমাদের সম্পদটা কিন্তু, শক্তিটা কিছু ইয়াংয়ে। যে আমরা যদি একবার, আমাদের সারা পৃথিবী বিশ্বাস করে যে বাংলাদেশের পাসপোর্ট ভালো হবে, বাংলাদেশের লোক সব, এই একটা তকমা যদি পাই আমরা, স্কিল অবশ্যই, কারণ আমাদের অনেক বুদ্ধি আছে ক্রিটিক্যাল, যা চায়নাতে তো নাই, জিনিস বানায় ফেলাচ্ছি আমরা, তাই না? জিনিস বানায় ফেলাচ্ছি, যে এমন এক জাদু শিখছি। এই যে দেখেন ভোট দিছি, এখনো কিন্তু কালো দাগ আছে। আপনি জানেন এই বাংলাদেশে আর ইন্ডিয়াতে আজ থেকে 50 বছর আগে এই যে কালো দাগটা, এরকম কালি ছিল না। এটা কেন ওঠে না জানেন? এই চামড়া আর এটা কিন্তু একই। এই কালো দাগ কিন্তু আমাদের জন্য বানাইছে, এখন সারা পৃথিবীর অনেক দেশেই চলে। করে কি, একবার ঘষা দিয়ে যায়, আবার ভোট দিবার যায়, একবার ঘষা দিয়ে সাবান দাবাতে মুছে আবার দিয়ে যায়। এবার এমন কালি বানাইছে, রিসার্চ করছে, কিন্তু গবেষণা থেকে বড় ধরনের রিসার্চে, আপনি কাটলেও কিন্তু যেখানে যাবেন ওখানে এরও থাকবে। এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ ট্রাই করে দেখেন। আপনি যদি এটা তুলেও ফেলান চামড়া, তাও কালো দাগ পাবেন। কারণ এটা কিন্তু বানাইছে এই বাংলাদেশি আর ইন্ডিয়ানদের জন্য, যে তোরা এরকম করতেছিস, যে এমন জিনিস দিব যে ভোট জানে 2টা না হয়। পৃথিবীর অনেক উন্নত দেশে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছে, বারকোড ইউজ করছে। আমি এটার জন্য বলতেছি না, জাস্ট ফান, যে বাস্তবতায় আসি আমরা। এই যারা আমরা স্যার হিসাবে আছি, আমরা কিছু না, 1 মাস ক্লাস করলে স্যারেরও বস হতে পারবেন, লিখে দিতে পারবো। কারণ পৃথিবীর সবচেয়ে বড় স্যার। আপনি এখন বলবেন যে আমার তো ইন্টারনেট নেই, আপনি টিভি বাদ দেন, ডিশ লাইন কেটে দেন বাড়ি থেকে, 100-200 টাকা করে ইন্টারনেট পাওয়া যায়, পাওয়া যায় না? যাদের টাকা নাই বলেন, আমার কাছে আসেন, 500 টাকা দিন কামলা দেওয়ার, আমি কামলা দিছি নিজে, 500 টাকা দিন 10-15 দিন কামলা দিলে তো একটা ফোন হবে। আর যারা মেয়ে আছেন বুয়ার কাজও করেন, একসময় কাজে লাগবে, বলতে পারবেন। কিছুই না তো, কারণ আপনি চাকরি করবে আগে যাবেন বা শেরপুরের সেরা 2-3টে স্কুলেও যদি যান, মাসে দিবে 5,000, আর যদি কামলা দিতে যান 500 টাকা দিন তো পাবো। আচ্ছা 1 মাস কামলা দিলে কি আমি অচল হয়ে গেলাম? এটা জীবনে একসময় ইউজ করতে পারবেন। এখান থেকে অনেক কিন্তু মাল্টি মিলিয়নার হবে ইনশাল্লাহ, অনেকে বিলিয়নার হবে, এটাও আমি বিশ্বাস করি।
রিয়েলি আল্লাহ যদি বাসায় রাখে দেখতে পারবেন অনেকে হবে, জাস্ট প্যাচটা চেঞ্জ করলে। তো এই জন্য হচ্ছে আমি করজোরে রিকোয়েস্ট করি যারা আসছেন, দিস ইজ দ্য বেস্ট টাইম। এতদিন যা হয়েছে হয়েছে, যে গভর্নমেন্ট কিন্তু আমাদের বাধ্য করাবে আপনারা না শিখলেও, সেটা যদি আমরা সহজে শিখি আমাদের পথ টোটালটাই খুলে যাবে। দুইটা জিনিস নিয়ে কথা হবে সব সময়। নাম্বার ওয়ান হচ্ছে প্রথম ওয়েপেন হচ্ছে ইংরেজি শিখবেন। আমি অনেকে এর আগেও বলেছি, সব সময় বলি, আমাদের যারা দেশের নীতি নির্ধারক হচ্ছেন, আমিও ওনাদের মুখে কথা শুনে, আমি একটা ভিডিও দেখছিলাম, আমার মেয়ে বলতেছে বাবা তোমার কথা না মানুষ বলতেছে এখন। আমি বললাম ওনারা অনেকে বাইরে থেকেছেন, ওরা এখন বাস্তবতা সম্বন্ধে বোঝেন, এই জন্যে এরা এই কাজ করতেছেন। আবার আভাসও পেলাম এরকম নিউজ দেখতেছি, ইয়াংরা আসতেছেন মন্ত্রিসভায়, এটা কিন্তু অপরচুনিটি। তারপরে সবচেয়ে বড় কথা যে আমাদের দেশে আমরা হচ্ছে বগুড়ার মানুষ, অনেক সময় অনেক দিন অবহেলিত ছিলাম। আমি বলতেছি না আমি রাজনীতির কোনো পক্ষে বিপক্ষে কোনো সময় ওভাবে ডিরেক্টলি কথা বলি না, কিন্তু আমার বাবাকে আমি ভালোবাসবো, আমার ভাই বোনকে ভালো, এটা খুবই স্বাভাবিক। তো বগুড়ার মানুষ হিসাবে যদি আমাদের দেশে আমাদের জেলার প্রধানমন্ত্রী হন, সবচেয়ে অপরচুনিটি কিন্তু পাবেন বগুড়াবাসী। আগে যেরকম নেগেটিভ করছে অনেকের, আমার বন্ধু বান্ধব প্রমোশন হয় না, আমি নিজে দেখেছি, বাড়ি কোথায় বগুড়া, জাস্ট এইটাই দোষ। তাহলে এক সময় অ্যাডভান্টেজ পাইলে এক সময় ডিসঅ্যাডভান্টেজ হবে, ভেরি সিম্পল। অন্যান্য জেলাতে আর ওইভাবে হয়নি। তাহলে এখন কিন্তু অপরচুনিটি, আপনাদের যখনই ভাইবা দিতে যান, কোনো ফেস করতে যান, যদি দেখে আইডি কার্ড কামস ফ্রম বগুড়া, তখন একবার হলেও দেখবে, একবার হলেও জিজ্ঞেস করবে, তাহলে কিন্তু চান্স আসছে আমাদের, তাই না? এই চান্সটা কি করতে হবে, আমরা স্কিল ডেভেলপ। আমি বলি না যে ফাঁকি দেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনার যোগ্য জায়গায় যান, তাহলে ইনশাল্লাহ একবারে কল্পনাও করতে পারো না এখান থেকে অনেকে 30-40% যে সার্টিফিকেট পাবেন, এই সার্টিফিকেটের ভ্যালু আরো অনেক বেড়ে যাচ্ছে। 40-50টা দেশেও যেতে পারবেন, প্র্যাকটিসও করতে পারবেন, অ্যাসেসর হন সবাই। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে ই কমার্স নিয়ে কথা হচ্ছেন, যে 9টা ইস্তিহারের মধ্যে ই কমার্স যদি আমরা শুরু করে পেপাল আসে, তাহলে কিন্তু ইউরোপের মতো আমরা অনেক কিছু অ্যাডভান্টেজ পেতে শুরু করছি ইনশাল্লাহ। কারণ অ্যামাজন থেকে শুরু করে পৃথিবীর যত ধরনের বিজনেস আছে এটা কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। দেন আমেরিকান লোক ধরে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে না। তাহলে যদি আজকে স্কিল না শিখি একদিন কিন্তু পিছিয়ে গেলাম। আর এখানে ওই যে প্রথম ওয়েপেনটা যদি শিখি, আর ই কমার্স, আর যদি অন্য সব টুলস গুলো যদি অ্যাভেলেবেল হয়, তাহলে কিন্তু আমরা সবকিছু আগামী 2-3 মাস, আমার বিশ্বাস 2-3 মাস 5-6 মাস এই বছরের মধ্যেই অনেকেরই লাইফ অন্যরকম ইনশাল্লাহ পর্যায়ে চলে যাবে। কারণ এখানে তো লিমিট নাই। যখন ই কমার্স ইন্টারন্যাশনালি যখন ডিলিং হবে, আমরা সবকিছু অ্যাক্সেস করতে পারবো, পৃথিবীর বড় বড় টুলস, অ্যামাজন, পেপাল, স্টাইপ, এই টুলস গুলো যখন আমরা ইজিলি ইউজ করতে পারবো, তখন কিন্তু আমাদের কোনো ভার্চুয়াল ব্যারিয়ার থাকলো না, অলসো ফিজিক্যাল ব্যারিয়ার থাকলো না। পৃথিবীতে আমরা একটা ভিলেজে বসবাস করলাম, তখন কি করতে পারবো আমরা, এটা দিয়ে কিন্তু এই শক্তি দিয়ে আমরা অ্যামাজনে এখন আমরা একটা প্রোডাক্ট চায়না থেকে বা এখান থেকে কিনে নিয়ে আমাদের অনুমতি নেই, ধরা লাগতেছে, আমরা কি করতেছি, সেল করতে পারতেছি। পৃথিবীর বড় বড় যারা ই কমার্স ও কমার্স আছে সবই কিন্তু আমেরিকা ইউরোপের বাজারে আমরা সেল করতে পারছি। এখানে সুবিধাটা হচ্ছে আমরা, আপনারা জানেন যে আমেরিকাতে একটা জরিপ হয়েছে, 8-9 নম্বরে হলো এআই ব্যবহার ইউজার, ইউরোপেও তাই। নাম্বার 1 হচ্ছে ইন্ডিয়া, সেকেন্ড হচ্ছে ফিলিপিন, লাইক দিস, তারপরে হলো ব্রাজিল। কেন? কারণ ওদের অভাব নাই, সরকার দেয় ভাতা, আমাদের তো অভাব আছে, এই জন্য আমাদের ক্ষুধাটা কিন্তু বেশি। আমেরিকান লোকজন কিন্তু এখনো, এখন পর্যন্ত আপনি দেখবেন যে আমার বিশ্বাস যে ওরা 50-60-70% এআই ব্যবহার করে না, জানেই না অনেকে। কারণ অভাব থেকেই তো কোনো কিছু জানার আগ্রহ হয়। এটা চলতেই থাকবে। ওরা হচ্ছে সম্পদশালী দেশ, ইউরোপিয়ান সম্পদশালী দেশ। এই সুযোগটা যদি আমরা ইউজ করতে পারি, পৃথিবীর যত বড় বড় মার্কেট প্লেস আমরা যেমন এখন অ্যাক্সেস করতে পারছি না, আমরা আগামী 2-3 মাস, 6 মাস বা 1 বছরের মধ্যে ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে অ্যাক্সেস করতে পারবো।
তখন যদি শুরু করি আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব। আমরা কিন্তু অনেকে লাকি এখানে যারা এখন আছে। তো এই চান্সেই আমরা কাজটা শুরু করি ইনশাল্লাহ। কাজ চলতে থাকুক। আর হচ্ছে আপনাদের সবাইকে স্বাগতম রুহুল আইটিতে। আমাদের যারা স্টাফ স্যার অনেকে আরো আসবেন, টাইম টু টাইম ক্লাস হবে। আর অপরচুনিটি আমরা বাংলাদেশ সরকারের সাথেও ইনশাল্লাহ কাজ করব, সেই নিয়েই বিভিন্ন ধরনের মিটিংও হচ্ছে আমাদের। আপনারা সবচেয়ে সুবিধাভোগী আপনারাই হবেন আগে। সারা বাংলাদেশ ব্যাপী আইটি নিয়ে কাজ করলে আমরা ইনশাল্লাহ আছি ফ্রন্ট লাইনে, ইনশাল্লাহ থাকবো। তার মানে এখান থেকে করবে কারা? আমি আর মাসুম ফারুক একাদা করতে পারবো না। পারবো কি? সবাইকেই করতে হবে। প্রত্যেকটা জেলা উপজেলায় আইটি সেন্টার হবে খুব তাড়াতাড়ি। কে চালাবে? আপনাদের চালাতে হবে। এর সাথে শুধু চাকরি না, আমি কিন্তু চাকরি পছন্দ করি না। চাকরি করতে হবে ফর দ্য এক্সপেরিয়েন্স। 2-3 বছর চাকরি করলেন, দেন এন্টারপ্রেনারশিপ, দেন বিজনেসম্যান। এটা হচ্ছে লাইফ গোল। তাহলে সবাইকে, অনেকে বলে যে তাহলে চাকরি করবে কে? ওই যে নতুন যারা আসবে, যারা নিউ আসবে। অনেকে বলে, কিন্তু আমার ভিডিওতে অনেক সময় দেখি আমি চাকরির কথা বলি, কয় চাকরি করবে কে? আসলে তো ওইভাবে লেখারও সময় পাই না। সেটা হচ্ছে যে চাকরি কারা করবে? যারা নতুন আসবে, 3 বছর চাকরি করে আবার ওরা বিজনেসম্যান হবে, এইভাবে রোলিং হতে থাকবে সারা জীবন। তো আজকে থেকে আপনারা থাকেন, সবাই কাজ করেন। আপনাদের যারা দূর থেকে আসছেন আপনারা জানেন যে আবাসিক আছে। আর আমাদের এখানে ইনশাল্লাহ 6 তলা 7 তলা যেটাই আছে, আপনারা ছাদ থেকে শুরু করে সবার এই অফিস, আপনাদের অফিস আপনারা নিজের মতো করে ইউজ করবেন। যেখানে যান রিল্যাক্স করবেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবেন। এবং আমি বিশ্বাস করি যে এখানে তো ছাত্রছাত্রী হয়তো আর বেছেন নাই, আমরা অ্যানাউন্স দিতে পারিনি, সরি। আসলে নির্বাচন যাচ্ছে, শেষ হলে বিভিন্ন ধরনের প্রতিকূলতা আছে। নেক্সট ইনশাল্লাহ সবাই আসবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে একটু নেটওয়ার্কিং করবেন। ব্যাস আরো আসছে। যে এটা হচ্ছে যে বাংলাদেশ সরকার অ্যাসেটেক আসলেই ধন্যবাদ দিতে হয় বিশ্ব ব্যাংকে, যে আপনি অনেকে যে স্কুল 2000-3000 বেতন দিচ্ছে, আপনি 5000 পাস করার পরে 5000 মাসে প্রায় পাচ্ছেন। আপনারা কি জানেন যারা পাস করেছেন আবার কিন্তু টাকা পাবেন, আবার কিন্তু পাবেন। 10,000 পাচ্ছেন এখন, মেয়েরা 11,000 পাচ্ছেন, আবার কিন্তু পাবেন। আপনারা যখন চাকরি আমরা অ্যাপয়েন্টমেন্ট দেখাবো তখন কিন্তু আবার 2-3 হাজার না 4,000 এরকম হয়তো পাবেন, 15,000 অ্যারাউন্ড কাছাকাছি। তার মানে 3 মাসে কিন্তু আপনারা টাকাও পাচ্ছেন 15,000-এর মধ্যে। তার মানে চাকরি সে ভালো পাচ্ছেন। যাই হোক, পানি নাস্তা পানি যাই পান কিছু পাচ্ছেন, অ্যাক্সেস করতে পাচ্ছেন, ঘুমাতে পারছেন। এখানে জায়গা, বিভিন্ন জায়গায় আছে, আরামে রেস্ট নেবেন, থাকবেন, ঘুরবেন, পড়ালেখা করবেন। 24 ঘন্টা থাকলেও কিন্তু আমাদের না নাই। তো এইরকম অপরচুনিটি কেন? কারণ হচ্ছে আপনারা ভালো কিছু করেন। আপনারা এক সময় এর চেয়ে বড় বড় অফিস করবেন। আমরা ইনশাল্লাহ গাড়ি নিয়ে যাব আপনাদের অফিসে, একদিন খেয়ে আসবো, ওপেন করে দিয়ে আসবো। এটা হচ্ছে আমার চাওয়া, ভাল লাগে, বুঝছেন? এটা একবার অন্তর থেকে চাওয়া, ভিতর থেকে, যে আপনারা আমার চেয়ে, রুহুল আইটির চেয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আপনার গ্রামে করবেন, আপনার এলাকা উন্নয়ন করবেন। কিভাবে? অন্য কোথাও চাকরি করে আপনি বাংলাদেশের সেরা চাকরি করেন, যত বড়ই চাকরি করেন, ডিসি হন, কমিশনার হন, নট পসিবল। পসিবল? পসিবল না। একমাত্র পসিবল সেটা হচ্ছে যারা আমরা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, একটাই ওয়ে, সেটা হচ্ছে বাইরে থেকে টাকা ইনকাম। তাছাড়া সৎ পথে আর এরকম বিল্ডিং বানানো, অফিস বানানো সম্ভব না। আর এরকম যদি বানানো, সরকার চেঞ্জ হলে বা নতুন কেউ আসলে, ট্যাক্স অফিসার আসলে, পুলিশ আসলে, একবার মনে করেন পাশা বাইরে লাল করে দিবে, পাশাই বাড়ি দিবে, কোনো কথা শুনবে না। এটা সত্যি কথা। এই জন্য হচ্ছে আমাদের সুযোগ আছে, সময় আছে, আমরা পড়ালেখা করি, যে পড়ালেখা কাজে লাগবে। দেন আমরা টেকনোলজি শিখে ইনশাল্লাহ দেশে বিদেশে সারা পৃথিবী ডমিনেট করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার বিষয় আছে আমার কাছে? এখানে হচ্ছে স্যাররা থাকবেন, কারো কোনো কষ্ট হলে আপনারাই করবেন হচ্ছে। আর হলো আমাদের পেজ যে আছে, আপনারা সবাই একটু কানেক্টেড থাকবেন। কারণ হচ্ছে কি, ওই যে ওরা জানে আগের গুলো, একজন পাস না করলে আরেকজনের কিন্তু দাম নাই। কারণ এখানে হচ্ছে উইন উইন সিচুয়েশন। পৃথিবীর যারাই ভালো কিছু করছে, একজন যদি উন্নত না করে আরেকজন না করলে কিন্তু এই বিজনেস উন্নতি হবে না।